जमाले खुदा है कमाले मोहम्मद बलगल उला कशफत दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लु अलैहि व आलिही रहे मेरे मस्कन हवाली काबा बने मेरे मदबन दियारे मदीना बलगल उला कशफत दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लु अलैहि व आलिही या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह पाई যদি নবী গো আপনার দিদার মওতের যাতনা থাকিবে না আমার পাই যদি নবী গো আপনার দিদার মওতের যাতনা থাকিবে না আমার দয়া যে করিয়া দিও গো দিদার দয়া যে করিয়া দিও গো দিদার ইয়া রাসূলুল্লাহ তের নিদান কালে থাকিবেন নবী গো আমার শিয়রে দেখিব আপনায় নয়ন ভোরে দেখিব আপনাকে নয়ন ভোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ একটু জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা একটু ভলিউম দেন তো ভাই ভলিউম বাড়াই দাও না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহু লা ইলাহা গুনাহগারের গুনাহ ঝরে দরুদে আপনার গুনাহগারের গুনাহ ঝরে দরুদে আপনার দয়া করে তরাইবেন দয়া করে তরাইবেন উম্মত গুনাহগার নবীজি আল্লাহ
আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। মৌতের তুফান চলবে যখন নবী গো আমার, মৌতের তুফান চলবে যখন নবী গো আমার, দয়া করে দেখাইবেন, দয়া করে দেখাইবেন উম্মত গুনাহগার নবীজি। আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহু লা ইলাহা। আপনাকে দেখলে নবী গো দোজখ হয় হারাম, আপনাকে দেখলে নবী গো দোজখ হয় হারাম। মরণকালে দিবেন দেখা, মরণকালে দিবেন দেখা হাবিব দো জাহান নবীজি। আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে যারাই বসবো এতটুকু নিয়ত নিয়ে আমরা বসবো যে এখান থেকে আমি যেন একটা আমল বাড়িতে নিয়ে যেতে পারি। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক দান করুন, পড়ে না আমিন। যা আলোচনা হবে আগে আমাকে, এরপরে আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন, পড়ে না আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবা আজমাইনদের সামনে বয়ান করছেন, আমার সাহাবীরা, যে ব্যক্তি আগে সালাম দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে একটি স্বর্ণের মেম্বার, একটি মতির মেম্বার তৈরি করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি আমি যদি আগে সালাম দেই, আপনার আমার নামে সেই মেম্বার জান্নাতে হবে কি হবে না? আমার নামে একটি স্বর্ণের চেয়ার জান্নাতে হোক, আমরা চাই কি চাই না? সবাই চাই না? এজন্য কি করতে হবে? আগে আগে সালাম দিতে হবে। আপনারা প্র্যাকটিস শুরু করে দেন, প্রতিযোগিতা শুরু করেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর প্যারা নবী, দো জাহানের বাদশা নবী, নবীকুল শিরোমণি সাহাবা আজমাইনদের সামনে বয়ান করছেন, আমার সাহাবীরা রে, যে ব্যক্তি আগে সালাম দেবে রব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে একটি স্বর্ণের মেম্বার তৈরি করে দিবেন। সাহাবা আজমাইন যখন এই কথা শুনলেন, নিজেদের ভিতরে প্রতিযোগিতা শুরু করে দিল, কে কাকে আগে সালাম দিবে আর নিজের নামে জান্নাতের ভিতরে সেই স্বর্ণের মেম্বার নিজের নামে করে নিবে। একটু খেয়াল করে দেখবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, তার হাবিবদের মাধ্যমে, তার রসুলদের মাধ্যমে, নবী রাসূলগণের মাধ্যমে মানুষদেরকে কত সুন্দর শিক্ষা দিয়েছেন। একটা কাজ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যদি আমার এই রসুলের জীবনীকে তোমাদের জীবনে বাস্তবায়িত করো তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এবার যখন সাহাবা আজমাইনদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে গেল, কে কাকে আগে সালাম দিবে, একদিন সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাচ্ছে। হঠাৎ করে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ হয়ে গেল, কিন্তু হযরতে আলী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম দিলেন না। সিদ্দিক আকবর আমার নবীর কাছে গিয়ে নালিশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো
সাইয়েদনা আলীর সাথে আমার সাথে রাস্তায় দেখা হয়েছিল, কিন্তু সাইয়েদনা আলী আমাকে সালাম দিল না। কারণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল একজন বয়স্ক মানুষ, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন বয়সে ছোট। তাহলে আমাদের সমাজের ধারণা অনুযায়ী ছোটরা বড়দেরকে সালাম দেবে, এটাই তো। দেখেন এখানে কত সুন্দর শিক্ষা দিয়েছেন। এবার আমার নবীর কাছে যখন বিচার চলে গেল, নবী ডাক দিয়া বললেন, আলী ডাকো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, নবী গো কি কারণে আপনি আমাকে ডাকলেন? এবার আমার নবী ডাক দিয়া বললেন, আলী রে, তোমার সাথে সিদ্দিক আকবরের সাথে সাক্ষাৎ হয়েছিল, কেন তুমি সিদ্দিক আকবরকে সালাম দিলা না? এবার সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বলেছিলেন যে ব্যক্তি আগে সালাম দিবে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য জান্নাতের মধ্যে একটি স্বর্ণের মেম্বার তৈরি করে দিবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আলী ছোট মানুষ, আমি যদি চেয়ারের ভিতরে বসে থাকতাম আর আমার মুরব্বী, আমার প্রবীণ, আমার মুরব্বী উনি আমার সামনে দাঁড়িয়ে থাকবে, এটাকে আমি বেয়াদবি মনে করি। সুবহানাল্লাহ পড়েন। দেখেন আমাদের সমাজে এরকম কিছু লোক আছে যারা মনে করে যে হুজুর আগে সালাম দিবে, ঠিক না? আবার বলে যে ছোটরা বড়দেরকে সালাম দিবে। সব ঠিক আছে বাবা, কিন্তু কথা হচ্ছে আপনাকে তো আগে সালামের প্রচলন করতে হবে, ঠিক কিনা? আপনি যদি আজকে একটা ছোট ছেলেকে সালাম দেন, পরে দেখবেন যে ও আপনাকে দেখলে একটু সম্মান করবে, পরের দিন আপনাকেও আগ থেকে নিচ থেকে সালাম দেবে, ঠিক না? আমাদের সমাজ থেকে এই আমলগুলো উঠে গিয়েছে, সালাম উঠে গিয়েছে। আগে দেখতাম যে দূর থেকে মুরব্বীরা দেখলে দাঁড়িয়ে যেত, সালাম দিত। এখন মুরব্বীদের সাথে ধাক্কা লেগে চলে যায়, সালাম তো দূরের কথা, ঠিক না? এজন্য আমরা দায়ী, এই সমাজ নষ্ট হওয়ার পিছনে আমরা দায়ী। আমরা আমাদের সন্তানগুলোকে ইসলামিক শিক্ষায় শিক্ষিত করতেছি না, আমরা একটা ইগো নিয়ে চলাফেরা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন অহংকার করা যাবে না। অহংকার, যে ব্যক্তি অহংকার করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামা, তার আমলগুলো সব বরবাদ হয়ে যায় অহংকারের কারণে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আগে সালাম দেয় সে অহংকার থেকে মুক্ত হয়ে যায়। এজন্য প্রিয় ভাইরা আমার, এই যে একটা আমল, আমরা বেশি বেশি সালামের প্রচলন করবো, পারবো তো ইনশাআল্লাহ? পরিচিত অপরিচিত যাকেই দেখবো, ছোট বড় সকলকে সালাম দেবো, পারবো ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক দান করুন, পড়েন আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক সাহাবী এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে চায় আমি কিছু ভালো কাজ করি সব সময়, আমার মনে চায় আমি কিছু ভালো কাজ করি সব সময়ের জন্য, আপনি কিছু নসিহত আমাকে করেন যেগুলো আমি সব সময় করতে পারবো, এবং ইসলামের ভিতরে সর্বশ্রেষ্ঠ কাজ কোনগুলো সে থেকে আমাকে কিছু কাজ দেন, আমি কিছু ভালো কাজ করি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবীরে, তুমি যখন ভালো কাজ তোমার করতে মনে চায়, ও আমার সাহাবী, এই কাজগুলো তুমি করবা। পরিচিত অপরিচিত যার সাথে দেখা হবে প্রত্যেককে খাবার খাওয়াবা। কি খাবার খাওয়ানোর জন্য বলছে? নাম্বার 2 হলো আমার নবী বলছেন পরিচিত অপরিচিত সকলকে সালাম দিবে। আল্লাহু আকবার। এটা কার শিক্ষা? সালাম দিলে ভ্রাতৃত্বের বন্ধন অটুট হয়, সালাম দিলে একজন আরেকজনের মাঝে মহব্বত বাড়ে। এজন্য আমরা বেশি বেশি সালামের প্রচলন করবো, পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক দান করুন, পড়েন আমিন। সম্মানিত হাজিরিন, আমাদের একটা বাঙালিদের স্বভাব আছে যে ওয়াজের ময়দানে বসলে যখন বলা হয় যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একটু বলেন, আমার যে অনেক কষ্ট লাগে, ঠিক না? আচ্ছা বলেন, এই যে হাত, এটা কার দান? জোরে বলেন। সন্দেহ থাকলে বলার দরকার নাই, যাদের সন্দেহ নাই তারা বলেন হাত দুখানা কার দান? এই যে চোখ দিয়ে আমরা দেখি, এই চোখ দুটো কার দান? যে পা দিয়ে আমরা হাঁটতে হাঁটতে এখানে এসেছি, এই দুটো কার দান? আর যারা আল্লাহর দেওয়া পা দিয়ে বাজার ঘাটে এখন ঘুরছে, এই দুটো কার দান? আমরা যে জবান দিয়ে কথা বলছি, এই জবান কার দান? আল্লাহর দেওয়া জবান দিয়ে ফাহিশা কথা বললাম, লজ্জা লাগে না? আল্লাহর দেওয়া জবান দিয়ে পাপাচার করলাম, লজ্জা লাগলো না? যখন বলা হলো ও মুসলমান, আল্লাহর দেওয়া জবান দিয়ে, আল্লাহর দেওয়া মুখ দিয়ে রব্বে কারিমের প্রশংসা করো,
তখন আমাদের মুখগুলো কালো হয়ে যায়, তখন আর আমাদের কণ্ঠে জোর থাকে না। অথচ দেখবেন খেলার মাঠে যখন চলে যায় গোল বলে, কিন্তু এটা কিন্তু বলতে হয় না, নিচ থেকে গোলের আওয়াজ কত জোরে হয়, ঠিক না? এই গোল বললে কয় নাকি বলেন? গোল বললে কয় নাকি হয়? হ্যাঁ, জিরো নাকি হয়। তারপরেও মানুষজনকে কিন্তু বলতে হয় না, সবাই নিজ দায়িত্বে গোল বলে চিল্লায়। আর এই শুকরিয়া স্বরূপ এই বাক্যগুলো যখন বলতে বলা হয় তখন কিন্তু আমাদের মুখ থেকে আওয়াজ বের হয় না। আমি চাইবো যতক্ষণ পর্যন্ত এই মাহফিল চলবে আপনাদের থেকে এই যেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এটা যেন বলে বলে আদায় করে না লাগে। পারবো তো ইনশাল্লাহ? এই যে ইনশাল্লাহর আওয়াজ নাই, বলেন না ইনশাল্লাহ? সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুনিয়ার জমিনে দুটো শব্দ আছে, যে শব্দ দুটো জিহ্বায় উচ্চারণের সময় খুব সহজ। ভালো করে বুঝবেন, জিহ্বায় উচ্চারণের সময় খুব সহজ মনে হয়, কিন্তু এই বাক্য দুটোকে যখন মিজানের পাল্লায় রাখা হবে এই বাক্য দুটো খুব ভারী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই বাক্য দুটো কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার সাথে পড়েন না একবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই বাক্য দুটো আমরা সকাল সন্ধ্যা পাঠ করবো, পারবো ইনশাআল্লাহ? একটু যারা এখানে বসবেন আমলের নিয়তে, আমরা ওয়াজ শুনলাম, কানের মজা পেলাম, শেষে তাবারকের ব্যবস্থা থাকলে তাবারক পেলাম, বাস চলে গেলাম, এটা যেন না হয়। ওয়াজ মাহফিল বাংলাদেশে প্রচুর হয়, কিন্তু তারপরেও দেখবেন যে পাপাচার কমছে না। কারণ কি? ওই যে ওয়াজ রাত্রেবেলা শুনেছে, সন্ধ্যাবেলায় শেষ, আবার সকালবেলায় ওয়াজ কিছুই মনে নাই। সম্মানিত হাজিরিন, বাংলাদেশের মতো এত ওয়াজ হয় এমন কোনো দেশ নাই। সাধারণ মানুষ, বাংলাদেশের সাধারণ মানুষ যে তাফসির জানে, অন্যান্য দেশের অনেক লোক এই তাফসির জানে না। কারণ প্রত্যেক বছর তাফসির যে সিজন চলে, বহু তাফসির মানুষজনের শোনা হয়ে গেছে, কিন্তু আমাদের সমাজ কেন পরিবর্তন হয় না? কারণ আমরা শুনি ঠিকই, কিন্তু আমলের নিয়তে শুনি না। আজকে এখান থেকে আমরা এক একজন এক একটা পরিবারের রাহবার, ঠিক না? এক একজন এক একটা পরিবারের পরিচালক। আপনার পরিবারকে ঠিক রাখা আপনার দায়িত্ব। আপনি এখান থেকে শুনে যাবেন, আলেমদেরকে শুনবে, আলেমদের থেকে শুনে যাবেন, আপনি ঘরে গিয়ে সেটাকে আবার ওখানে গিয়ে আপনি ওয়াজ করবেন, দেখবেন পরিবার আপনার কন্ট্রোলে থাকবে। আর যদি সেটা না হয়, দেখবেন পরিবার আপনাকে কন্ট্রোল করে, ঠিক না? এজন্য নিজে পরিচালনা করবেন, দেখবেন যে আলাদা একটা শান্তি, আলাদা একটা বরকত এখানে আছে। সম্মানিত হাজিরিন, যেটা বলতেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে বলেছেন, হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার সাহাবীরা, তোমরা যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবা, দুনিয়ার জান্নাতে যখন প্রবেশ করো, তখন তোমরা জান্নাতের ফলগুলো ভক্ষণ করবা। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আপনাদেরকে যদি বলি যে আপনারা যখন জান্নাতে যাবেন তখন জান্নাতের ফলগুলো ভক্ষণ করবেন, এখন বলবেন হুজুর জান্নাতগুলো কি? দুনিয়ায় জান্নাত কি? সাহাবা আজমাইন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনের জান্নাত কি? আবার দুনিয়ার জমিনের এই জান্নাতের ফলগুলো আবার কি? আমার নবী জবাব দেয়, আমার সাহাবীরা রে শোনো, তোমরা যখন দুনিয়ার মসজিদগুলোতে প্রবেশ করবা, ওই মসজিদকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জান্নাত বলে আখ্যায়িত করেছেন। সুবহানাল্লাহ। এই যে আমরা যে মজলিসে বসে আছি, এইটা একটা রহমতের জান্নাতি পরিবেশ, বিশ্বাস হয়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেখানে কোরআনের আলোচনা হয়, হাদিসের আলোচনা হয়, সেটা একটি বরকতময় জায়গা। আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই আমরা যে এখানে বসেছি, যেখানে কোরআনের বর্ণনা হয়, আলোচনা হয়, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত জায়গাটুকুকে তার রহমতের ফেরেশতা দ্বারা বেষ্টনী দিয়ে রাখেন। পড়েন সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা আমাদেরকেও সেই রহমতের ফেরেশতারা ঘিরে আছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাহমাতুল লিল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদেরকে এতটুকু প্রোটেকশন দেয়, আসমান এবং জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে, রব্বুল আলামিন সমস্ত ফাঁকা জায়গাগুলোকে আল্লাহর রহমতের ফেরেশতা দ্বারা পরিপূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ।
আবার এই বান্দাগুলো যখন ওয়াজের শোনার জন্য বাসা থেকে বের হয়, আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলছেন, আমার ফেরেশতারা আমার বান্দা কই যায়? আল্লাহ জানে কিনা? জানে না? আল্লাহ তো জানে বান্দা কই যায়। আল্লাহ তারপরও জিজ্ঞাসা করে যে আল্লাহ আমার ফেরেশতারা আমার বান্দাগুলো কই যায়? ফেরেশতারা বলে যে আল্লাহ এই যে বাসপুর খিলপাড়া মসজিদের আয়োজনে যে মাহফিলের আয়োজন হয়েছে সেখানে যায় আপনার কোরআনের আলোচনা শোনার জন্য, আপনার হাবিবের জীবনী থেকে আলোচনা শোনার জন্য। বলে যে কেন যায়? বলে যে আপনাকে ভালোবেসে যায়, আপনাকে ভয় করে যায়। আল্লাহ ডাক দেয়া বলেন আমার ফেরেশতারা আমার এই বান্দাগুলো কি আমাকে কখনো দেখেছে কিনা? বলে যে না, দেখে নাই। আমার জান্নাত আমার জাহান্নাম কখনো দেখেছে কিনা? ফেরেশতারা বললেন না, আল্লাহ কখনো দেখে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, সাক্ষী থাকো, যেই বান্দাগুলো আমাকে ভালোবেসে আমাকে ভয় করে, আমাকে না দেখে আমাকে এতটুকু ভয় করে, এতটুকু ভালোবাসে, তোমরা সাক্ষী থেকে যাও এই বান্দাগুলোর জীবনের তামাম গুনাহগুলো আমি আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই বরকতময় দিনগুলোকে আমরা যেন হেলায় হেলায় না কাটাই। এই মাহফিল, কালকে যদি কেউ এসে বলে হুজুর আজকে আমি তো খুব ব্যস্ত ছিলাম, গতকালকে মাহফিলে বসতে পারি নাই, আজকে একটু ওয়াজ নসিহত করেন, সম্ভব? জোরে বলেন সম্ভব? এজন্য দিন যেটা যায় সেটাই ভালো, ঠিক কিনা? এই পরিবেশগুলো যেন আমরা হাতছাড়া না করি। এই প্রেমময় সময়গুলোকে, আমাদের এই সময়গুলো, আমরা যে সময়গুলো ইসলামের রাস্তায় আল্লাহর রাস্তায় দিচ্ছি, এই সময়গুলো একদিন আমাদের নাজাতের জন্য উসিলা হয়ে যেতে পারে, ঠিক না? আপনি আমি নামাজ পড়লাম, নামাজ পড়তে পড়তে কপালে দাগ তুলে ফেলেছি, কিন্তু এই নামাজ দিয়ে আমাদের জান্নাত হবে কি না কেউ গ্যারান্টি দিতে পারবেন? যারা বলেন দিতে পারবেন? কিন্তু আমার নামাজের প্রতি ভালোবাসা আছে, আমার আমলের প্রতি ভালোবাসা আছে, আমি নবীকে ভালোবাসি, আমি আল্লাহকে ভালোবাসি। আমলের প্রতি মহব্বত থাকলে এই মহব্বতের কারণে তার নাজাত হতে পারে, ঠিক কিনা? আপনার যদি মহব্বত না থাকে আপনি তো আমলে মজা পাবেন না, ঠিক কিনা? এই জন্য মহব্বত বাড়াতে হবে, নবীর প্রতি ইশক বাড়াতে হবে, আমলের প্রতি মহব্বত বাড়াতে হবে, আস্তে আস্তে অভ্যাস করতে হবে। সম্মানিত হাজিরিন, এখন হচ্ছে শাবান মাস চলছে, আরবি মাসের শাবান মাস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই শাবান মাসের পরে কি মাস? যারা বলেন রমজান মাস, মুসলমানদের জন্য এক সুবর্ণ সুযোগের মাস, ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা এই শাবান মাস হচ্ছে প্র্যাকটিসের একটা সময়, কারণ এই রমজান মাসে যে অফারগুলো আল্লাহ দেয়, এক রাকাতে 70 রাকাত। এখন আমরা তো সারা 11 মাস ওইরকম ইবাদত বন্দেগীতে আমরা করতে পারি না, স্বাভাবিক। আমরা রোজাগুলো ঠিক মতন রাখতে পারি না 11 মাস। রমজান মাস আল্লাহ যেহেতু ফরজ করেছেন, রোজাগুলো রাখতেই হবে। এখন হঠাৎ করে 11 মাস পরে যদি হঠাৎ করে 1 মাস টানা রোজা রাখতে হয়, একটু কষ্ট হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা এই আগের মাসটাতে একটু প্র্যাকটিস করে নাও। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর জীবনী পুরোটাই রহমত, পুরোটাই শিক্ষা। সম্মানিত হাজিরিন, যেটা বলতেছিলাম যে আমাদের আমলের প্রতি ভালোবাসা সৃষ্টি করতে হবে। এই মাস থেকে রমজানে আমরা বেশি বেশি আমল করব, সেটা এখন থেকেই প্র্যাকটিস করা শুরু করতে হবে। সম্মানিত হাজিরিন, যেটা আলোচনা করতেছিলাম যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা যখন দুনিয়ার জান্নাতে প্রবেশ করবা তখন জান্নাতের ফলগুলো ভক্ষণ করবা। তো জান্নাতগুলো হচ্ছে দুনিয়ার মসজিদগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত বলে ঘোষণা দিয়েছেন। মনে থাকবে তো? এবার সাহাবা আজমাইন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জান্নাত কি সেটা তো জানতে পারলাম, ও নবী বলে দেন সেই জান্নাতের ফলগুলো আবার কি? সে ফলগুলো আবার কি? আমার নবী বলছেন, আমার সাহাবীরা রে, তোমরা যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবা, জান্নাতে দুনিয়ার মসজিদের মধ্যে প্রবেশ করবা, তখন তোমরা এই তাসবিহগুলো পাঠ করো। আমার সাথে বলেন সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ।
সম্মানিত হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর জমিনে, আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে যদি কোনো বান্দা আল্লাহর সৃষ্টি জগৎ দেখে যদি রব্বুল আলামিনের গুণকীর্তন করে একবার সুবহানাল্লাহ পাঠ করে, কজরে বলেন কয়বার? একবার যদি কোনো বান্দা আমার আল্লাহকে এক ও দ্বিতীয় মেনে, সমস্ত ক্ষমতার অধিকারী মেনে যদি কোনো বান্দা একবার সুবহানাল্লাহ পাঠ করে, রব্বুল আলামিন ওই বান্দার নামে জান্নাতের মধ্যে একটা গাছ রোপণ করে দেয়। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহর ওয়াজিত করছি, একবার সুবহানাল্লাহ বললে একটা গাছ আল্লাহ জান্নাতের ভিতরে লাগায়। বলেন সুবহানাল্লাহ। এই যে আমরা যে সুবহানাল্লাহ বলছি, আমাদের নামে গাছ হচ্ছে না? আমরা সম্মানিত হাজিরিন, আমরা যে দুনিয়ার জমিনে গাছ লাগাই, আল্লাহ যে গাছটা জান্নাতে লাগাবে আমাদের জন্য, সেটা মনে হয় দুনিয়ার এই গাছগুলোর মতো নাকি? জোরে বলেন। হাদিসের কিতাবের ভিতরে আসে, রব্বুল আলামিন এই সুবহানাল্লাহ যে বান্দা বলল, তার নামে জান্নাতের মধ্যে যে গাছটা লাগাবেন, ওই গাছের বর্ণনা হাদিসের কিতাবের ভিতরে আসে। দুনিয়ার কোন তেজিয়ান ঘোড়া যদি ওই গাছের গোড়াটা তওয়াফ করা শুরু করে, বুঝেন, গাছের গোড়া যদি একবার ঘুরে আসার জন্য ঘুরে আসে, দুনিয়ার সবচেয়ে তেজিয়ান ঘোড়া, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়ার কোন তেজিয়ান ঘোড়া যদি ওই গাছের গোড়াটা তওয়াফ করার জন্য শুরু করে, 50,000 বছর সময় লেগে যাবে ওই ঘোড়াটা একবার ঘুরে আসার জন্য। সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিনের পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। রব্বুল আলামিন বলেন, আমার বান্দা আমার নিয়ামত পেয়ে, আমার নিয়ামত খেয়ে, আমার নিয়ামত ভক্ষণ করে, ও বান্দা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো। এখন বান্দা প্রশ্ন করছেন, রব্বুল আলামিন আপনার নিয়ামতের শুকরিয়া আদায় যদি করি তাহলে আমরা কি পাবো? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার বান্দা, তোমরা যদি আমি আল্লাহর নিয়ামত পেয়ে, আমি আল্লাহর নিয়ামত খেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় যদি করো, আমি রব্বুল আলামিন তোমাদের নিয়ামত আরো বাড়ায়া দেব। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা যে শ্বাস নেই, নিঃশ্বাস নেই, এটা কার নিয়ামত? জোরে বলেন। সন্দেহ আছে? এই নিঃশ্বাস নেওয়ার জন্য যদি টাকা দেওয়া লাগতো, কত কোটি টাকা জমা হয়েছে বলেন। এরপরেও আমরা নাফরমানি করি, আল্লাহর নাশুকুর করি, আমরা ফজরের সময় ঘুমায়ে থাকি, তারপরেও রব্বুল আলামিন কিন্তু আমাদের কখনো রিজিক বন্ধ করে দেয় না, দেয়? বলেন। এজন্য আমরা বেশি বেশি আল্লাহর শুকর আদায় করব, পারবো তো ইনশাআল্লাহ? সম্মানিত হাজিরিন, আপনাদের সামনে প্রথমে একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি দুনিয়াবাসীর জন্য আমার হাবিবকে রহমত হিসেবে প্রেরণ করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, কোরআন এবং হাদিস থেকে এর উপরে কিছু আলোচনা, হুব্বে রাসূলের সম্বন্ধে কিছু আলোচনা আমরা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করেন, পড়েন আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তাম পৃথিবীর জন্য, গোটা মানব জাতির জন্য, তাম কুল কায়নাতের জন্য আমার নবীকে রহমত হিসেবে প্রেরণ করেছেন। আমরা প্রশ্ন করলাম, রব্বুল আলামিন আপনার হাবিব কতটুকু জায়গার জন্য রহমত? আপনার হাবিব কতটুকু জায়গার জন্য রহমত? রব্বুল আলামিন জবাব দেয়, আমার বান্দারে, আমার হাবিব এতটুকু জায়গার জন্য রহমত যতটুকু জায়গার রহমান আমি আল্লাহ। সুবহানাল্লাহ। আমি আল্লাহ যতটুকু জায়গার রহমান, আমার হাবিব সরকারে দোজাহা
ততটুকু জায়গার জন্য রহমত। সুবহানাল্লাহ। নবীজি কি শুধু মানুষের জন্য রহমত? জোরে বলেন, মানুষের জন্য নাকি পশু পাখি সমস্ত সৃষ্টি জগতের জন্য নাকি? সম্মানিত হাজিরিন, আদম আলাইহিস সালাম যখন জান্নাত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বিতাড়িত করে দিলেন, দুনিয়ার জমিনে প্রেরণ করলেন। আদম আলাইহিস সালাম 350 বছর কাঁদলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আদমের দরখাস্ত গ্রান্টেড করলেন না। এবার আদম নবী সফিউল্লাহ আল্লাহর কাছে আরজ করলেন, রব্বুল আলামিন 350 বছর ধরে কাঁদলাম, ও আল্লাহ আপনি তো আমার অ্যাপ্লিকেশন গ্রান্টেড করলেন না। ও রব্বুল আলামিন, আপনি আপনার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমারে মাফ করে দেন। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, আদম রে, এই নাম তুমি কোথায় পাইলা? আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন, যখন আমার ভিতরে রূহ দান করা হলো, রূহ ফুৎকার করা হলো, আমি যখন মাথা উঠাইয়া দেখলাম আরশের পায়ার ভিতরে, আরশের মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ রে, রব্বুল আলামিন, আমার নাম আদম, তোমার নাম আল্লাহ, তুমি আল্লাহ, আমি আদম রে বানাইয়া তোমার সঙ্গে কাহার নামটি লিখিলা রাখিয়া। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম হওয়ার পরে আরশের ভিতরে লেখা দেখলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার মানে আমার নবীর সৃষ্টি কখন? সবার শুরুতে, ঠিক কিনা? এবার আদম আলাইহিস সালাম যখন জিজ্ঞাসা করলেন, আপনার নাম আল্লাহ, আমি আদম, আপনি আল্লাহ, আমি আদম রে বানাইয়া আপনার সাথে কাহার নামটি লিখিলেন রাখিয়া? রব্বুল আলামিন জবাব দেয়, ও আদম, আমার বন্ধু মুহাম্মদ আমার সাথে জড়িত, যাকে সৃষ্টি না করলে আসমান জমিন না হইতো। সুবহানাল্লাহ পড়েন। এই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? কম না বেশি? সম্মানিত হাজিরিন, ভালো না বেশি তো উপায় নাই, ঠিক কিনা? এই কাল হাসরে, মিজানে, পুলসিরাতে নবী ছাড়া উপায় আছে? কেউ বলতে পারবেন আমার নবীর শাফায়াত দরকার নাই, আমি নিজের আমল দিয়ে জান্নাতে চলে যাব? আছে এরকম? কিন্তু অথচ একদল লোক এখন আমাদের সমাজে, আমাদের এই বাংলাদেশে বের হয়েছে, যারা আমার নবীর সেই শাফায়াত স্বীকার করে না। যারা আমার নবীর শাফায়াত স্বীকার না করে, এরা কি মুসলমান? জোরে বলেন। যারা আমার নবীর শাফায়াতকে অস্বীকার করে, তারা মুসলমান হতে পারে? এদের সাথে আমাদের কোনো সম্পর্ক? আল্লাহ পাক তৌফিক দান করেন, পড়া আমিন। জীবনের সর্বশ্রেষ্ঠ ভালোবাসা আল্লাহ এবং তার রাসূলের জন্য। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক বলছেন, কুন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবাসীদের জন্য জানাইয়া দেয়, ও দুনিয়ার মানুষ, তোমরা আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাও, তোমরা যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে পাইতে চাও, তারা তোমরা আমার নবীকে অনুসরণ করো, আমার নবীকে ভালোবাসো। সুবহানাল্লাহ। কারণ আমার নবীকে যদি কেউ ভালোবাসো, ওই নবীর ভালোবাসাকে আমি আল্লাহকে ভালোবাসা হবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এজন্য নবীকে ভালোবাসলাম, মুখে বললাম আমি নবীকে ভালোবাসি, ভালোবাসি, নবীকে ভালোবাসি, ভালোবাসার হক আদায় হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি কাল কিয়ামতে আমার সবচেয়ে কাছাকাছি থাকবে যে আমার উপরে সবচেয়ে বেশি দুরূদ পড়বে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, একদিন সরকারে দোজাহা মসজিদে নববীর মিম্বরের উপরে পা রাখলেন, আল্লাহর হাবিব বললেন আমিন। আবার দ্বিতীয় ধাপে পা রাখলেন, নবী বললেন আমিন। তৃতীয় ধাপে পা রাখলেন, বললেন আমিন। এবার সাহাবা আজমাইন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আগে তো কখনো এমন করতে দেখি নাই, কেন আপনি আজকে আমিন আমিন করছেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও সাহাবীরা রে, আমি যখন মসজিদের মিম্বরে পা রাখলাম, জিবরাইল আমিন চলে আসছিল। জিবরাইল আমিন চলে এসেছে, এসে বলছে, ও নবী, রব্বুল আলামিন ফরমান জারি করেছেন। রব্বুল আলামিন বলছেন, ও নবী, সেই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তি রমজান পেল কিন্তু নিজের গুনাহ খাতা মাফ করাইতে পারল না। কে বলছে? আল্লাহ বলছে, যে ব্যক্তি রমজান পেল কিন্তু নিজের গুনাহ খাতাগুলো মাফ করতে পারলো না, মাফ করাতে পারলো না, মাফ চেয়ে নিতে পারলো না, সে ব্যক্তির উপরে আল্লাহ লানত। কে বলছে? আল্লাহ বলছে। এরপরে বলছে, দ্বিতীয় ধাপে যখন পা রাখলেন, জিবরাইল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক বলছেন, যে ব্যক্তি তার জীবনে তার মা কিংবা বাবাকে তার হায়াতে পেল, দুজনকে পেল অথবা দুজন আর একজনকে পেল, তাদের মা বাবার যদি রাজি খুশি হাসিল করতে না পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই বান্দা যেন ধ্বংস হোক। কি বলছেন? মা বাবার যদি রাজি খুশি অর্জন করতে না পারে, তার উপরে আল্লাহ লানত, সে যেন ধ্বংস হয়ে যায়। নাউজুবিল্লাহ পড়েন। এজন্য মা বাবার খেদমত করা দরকার আছে না নাই? সম্মানিত হাজিরিন, এই সমস্ত বিষয়গুলো আমাদের একটু নজর দেওয়া উচিত। বাংলাদেশে বৃদ্ধাশ্রম বাড়ছে না কমছে? বাড়তেছে, আস্তে আস্তে বাড়তেছে। দেখেন, আল্লাহ পাক বলছেন মা বাবার খেদমত করো, অথচ আমরা মা বাবা দিয়ে আসি বৃদ্ধাশ্রমে। মা বাবা যে কত বড় নিয়ামত, এটা বুঝতে পারবেন যখন মা বাবা হারাবেন, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জিবরাইল আমিন আমাকে বলছে, 3 নাম্বার ধাপে যখন আমি পা রাখলাম, জিবরাইল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক বলেছেন, যে ব্যক্তি আপনার নাম শুনে দরুদ আদায় করে না, সেই ব্যক্তি ধ্বংস করেন। নাউজুবিল্লাহ। এই একটা আমল নিয়ে বাড়িতে যাব যে সর্ব অবস্থায় নবীর শানে দুরূদ শরীফ পাঠ করব। পারবো ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক দান করেন, পড়েন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।